তুমি যে আমার কত সাধনার ধন, তুমি যে আমার কত সাধনার ধন, তোমারই বুকে রইব। প্লিজ স্যার, প্লিজ স্যার। বেশ, আমি আপনাদের কথা ফেলবো না। থ্যাংক ইউ স্যার। উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, শুভ সন্ধ্যা। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তারেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জনাব তারেক আহমেদ। তাকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি জনাব তারেক আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার বিদায়ী প্রেসিডেন্ট মিসেস সোহানা আহমেদকে নবনির্বাচিত প্রেসিডেন্ট। হোয়াট? 25 বিঘা জমিতে বস্তি করে উঠেছে? জি ম্যাডাম, তারেক সাহেব জমিটা বস্তিবাসীদের দান করে গেছেন। দান করে গেছেন? জি ম্যাডাম। এটা তার বাবার সম্পত্তি নয়, আমার বাবার সম্পত্তি। বড় দাতা সেজে যদি দান করতেই হয়, তাহলে জমির পুরো টাকাটা তাকে পেমেন্ট করতে হবে। আপনি উত্তেজিত হবেন না, আমি সেই ব্যবস্থা করছি। হ্যাঁ। তুমি আমার কে? আমি তোমার নয়ন, মরিয়ম, মরিয়ম, ওকে নিয়ে যাও। আবার কেন এসেছো? একজন মায়ের বুক থেকে তার সন্তানকে ছিনিয়ে নিতে? ছিনিয়ে নিতে চাইলে গত 4 বছর পিতৃস্নেহকে গলা চেপে রাখতাম না। আমি জানতে এসেছি কি অন্যায় করেছে ওই বস্তির লোকগুলো, যার জন্য ওদের বুকের উপর দিয়ে বুলডোজার চালাতে চাইছো। আমি দাতা নই। অনেক টাকা দিয়ে বাবা জমিটি কিনেছিলেন। জমিটা আমি ফেলে রাখতে পারি না। কত টাকা দিয়ে কিনেছিলেন? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ? আমি এতদিন জানতাম ভালোবাসার দিক থেকে তুমি অনেক গরিব, কিন্তু টাকার দিক থেকে এত গরিব হয়েছো তা আমার জানা ছিল না। $1 কোটি টাকার চেক। ভয় নেই, ক্যাশ হয়ে যাবে। তুমি অর্থ আর প্রাচুর্যের মাঝে বড় হয়েছ, তাই গরিবের প্রতি মায়া মমতা তোমার থাকার কথা না। কিন্তু আমি গরিবের সন্তান। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের অংশীদার হতে পারাটাই একজন মানুষ হিসেবে আমি বড় কাজ বলে মনে করি। দলিলটা সই করে দাও। তুমি বলে গেলে তুমি কে? তোমার মাকে জিজ্ঞেস করে নিও বাবা। মা অনেকে
ম্যাডাম, উইথ ইউর পারমিশন একটা কথা বলতে চাই। বলুন। তারেক সাহেব আমাকে ভুল বুঝেছিলেন। আপনার প্রতি সহানুভূতির আবেগে সেদিন আমি আপনাকে স্পর্শ করেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। যান। থ্যাংক ইউ। হ্যাঁ, রাত জেগে এই অন্ধকার ঘরে বসে কি করছিলে তুমি? এই একটু গান শুনছি, দিনের বেলা সময় পাই না তো তাই। যা যা, অনেক রাত হয়েছে, ঘুমো গিয়ে যা। তোমার হাতে কি? কই, কিছু না তো। ওটা কি? ওটা ওটা কিছু না, কিছু না। আমি জানতাম আমার ভাইয়া হিমালয় পাহাড়ের মতো অটল, প্রচন্ড ঝড়ের কাছেও যে কখনো মাথা নত করে না। এই ছিল আমার জীবনে এক পরম অহংকার, আর সেই অহংকারকে আজ তুমি ধুলোয় মিশিয়ে দিলে ভাইয়া। কি করব বল, আমি তো রবট নই, আমি তো মেশিন নই। আমি তো রক্ত মাংসে গড়া মানুষ। আমি আমার স্ত্রী সন্তানকে ভুলে কি করে থাকবো? আমি তোমার কষ্ট বুঝি ভাইয়া, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, একদিন না একদিন সত্য বেরিয়ে আসবে। কিন্তু ভাইয়া, আমি আর কোনোদিন তোমাকে এভাবে দেখতে চাই না, এভাবে দেখতে চাই না ভাইয়া, এভাবে দেখতে চাই না। আমি আর খাবো না।